এখানটা আমার দাদা পীর, লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ মুরিদ আমার দাদা পীর হাতে হাত দিয়ে তাদের মুরিদ বানিয়েছে। কেন? আমার দাদা পীরের ভাষা ছিল মধুর ভাষা, আমার দাদা পীরের কথা ছিল সুন্দর কথা, তাই মানুষ পাগল হয়ে গেছে। আপনাদের মনে আছে কি জানি না, বহু ওয়াজ আপনার ইউটিউবে দেখে আমার দাদা পীর আর বসিরাটের পীর সুন্দরবনের জঙ্গলে যাচ্ছে বাবা গরুর গাড়ি করে। ও মুসলমান, আমার দাদা পীর শুধু মানুষের পীর ছিলেন না, বাবা জীবজন্তুর পীর। আমার দাদা পীর আর বসিরাটের পীর বাবা গরুর গাড়ি করে জঙ্গল দিয়ে যাচ্ছে, বাবা ওয়াজ করতে যাচ্ছে। আমার দাদা হুজুর পীর কেবলা যেতে 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 আপা তাকিয়ে থাকে বাবার সামনে একটা বড় বাঘ। ও ভাই যে গাড়ি গাড়ি গাড়োয়ান চালাচ্ছে গাড়ি, ওই গাড়োয়ান ভিতরে চলে এলেন। হুজুর গো আর বাঁচবার লাইন নেই, আপনি শুধু তাকিয়ে থাকেন, বিরাট বড় বাঘ আমাদের ক্ষতি করবে, আমাদের গাড়ি আজকের গরু খেয়ে ফেলবে, আমাদের ক্ষতি করবে। আমার দাদা হুজুর বলছে বাবা গাড়োয়ান তুমি গাড়ি চালাও, কোনো চিন্তা করবে না, আমি মুজাদ্দিদুজ্জামান আবু বকর গাড়িতে আছি বাবা। বাবা আমি আবু বকর আছি, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। গাড়োয়ান বলতে হুজুর ভয়ের দরকার নেই, তুমি গাড়ি চালাও, ভেতরে বসছি। আমার দাদা হুজুর বলছে কেন বাবা? বলছে হুজুর বাঘের দেখো ওজা তাকাচ্ছে, সামনে যাওয়ার সময় দেবে না। আমার দাদা হুজুর বলছে বাবা তাহলে আমি চালালে তুমি খুশি হবে? বলছে হুজুর লাই তো আপার আগে জি আপার আগে। আমার দাদা হুজুর পীর কেবলা নিজে গাড়োয়ান, বাবা গাড়ি চালাচ্ছে গো। এমনি মানুষ কলমা পড়িনি, এমনি মানুষ দাদা পীরের দরবারে ছোটে না, এমনি বাবা কবর জিয়ারত করতে যায় না। আমার দাদা হুজুর পীর কেবলা গাড়োয়ান, হুজুর আমার গাড়ি চালাচ্ছে, চালাতে 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 ঠিক বাঘের কাছে গেছে, বাঘ বসে আছে মাঝখানে। আমার দাদা হুজুর পীর কেবলা গাড়ি তেলে বাঘের পিঠে হাত বুলিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না? আরে একটু জোরে বলা যাবে না? আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলল বাস আমি যাব জলসা করতে, আমি যাব দিনের দাওয়াত দিতে, তুই আমার বাধা দিচ্ছিস কেন বাপ? আমার গাড়ির সামনে বসে আছিস কেন বাপ? এমন করে ক্ষতি করছিস কেন বাপ? শুনেলে জেনে নে, আমার গরু গাড়ি কিচ্ছু করতে পারবি না, আমাদের খেতে পারবি না। আমি হলাম মুজাদ্দিদুজ্জামান, আমার নাম আবু বকর সিদ্দিক। নিজের নামটা পরিচয় দিয়েছে কার সামনে? বাঘের সামনে। হ্যাঁ আচ্ছা, বাঘের কাছে কেউ কি খবর দিয়েছে ইনি মুজাদ্দিদুজ্জামান? মানুষে মানুষ চেনে জি। ওই বাঘ সামনের পা দুখানা তুলে দাঁড়িয়ে গেলেন। ও গো আল্লাহর ওলি, ও গো আল্লাহর বন্ধু, আমি জানি আপনি জঙ্গল এলাকা যখন ঢুকেছে আপনার গন্ধ আমার নাকে এসেছে, আজকে আমি গাড়ি তথা রাস্তার মাঝখানে বসেছি কেন জানেন না? আমি জঙ্গলের বড় বাঘ, আপনার গরু গাড়ি যাবে, অন্য কোন বাঘ আপনাকে চিনবে না, যদি ক্ষতি করে ফেলে। এই জন্য আপনার গরু গাড়ি আমি হলাম আজকের পাহারাদার। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আমি আপনার গরু গাড়ির পাহারাদার। কি বুঝলে? আমি বলেছি না মানুষ হলে যেমন আতর, আপনি যদি একটুখানি লাগান রাস্তা দিয়ে গেলে আপনার গায়ে থেকে একটা খুশবু বার হয় জি, কারণ আপনার বুঝতে পারে আপনার গায়ে আতর আছে। আমার দাদা হুজুর বসিরাটের পীর, এনারে ছিল রহমতের আতর, জোরে বলুন। এই জন্য দূর থেকে এই জীবজন্তু বাঘ এরা শুকে বলতে পারতো আল্লাহর ওলি আসছে।
আর আমরা রাস্তাতে গেলে কুকুর কামড়াতে আসে, কুকুর কামড়া। আল্লাহ, তারপর অনেক হুজুর আবার গাড়িতে লাঠি রেখেছে। জি আল্লাহু আকবার। তাহলে আমাদের দেখে কুকুর আসতেছে আর দাদা পীর দেখে বাঘ সালাম করছে, এটা জোরে বলুন। তাহলে এক করলে হবে বাবা মানুষ, এক করলে হবে, অত সহজ না। আমার দাদা হুজুর পীর কেবলা এইবারে জলসায় গেলেন। ও কৃপালপুরের তরুণেরা, ও যুবকেরা, তোমরা ফুরফুরা সেলসালার ভক্ত আমি জানি, ফুরফুরা বসিরাত মান আমি জানি। কারণ আমার বাড়ি তো ভুটানে না, আমার বাড়িতে আমেরিকায় না, আমার বাড়ি তো লন্ডনে না, আমার বাড়ি তোমাদের কাছাকাছি বাড়ি বাবা, একই এলাকায় বাড়ি, একই সাব ডিভিশন বসিরাত আমাদের বাড়ি। আমি বলি দিয়ে যাচ্ছে, মনে রেখে দিও, কত নিয়ামতের ভাগীদার করে আমার দাদা পীর কেবলা পাঠিয়েছিল। আমার দাদা হুজুর পীর কেবলা এবার জলসা করে চলে আসছে। বাবা কাণ্ড, রাস্তার সামনে বাবা যাবার সময় একটা বাঘ ছিল, আর আসার সময় দেখে একজন মুরিদ বাবা দাঁড়িয়ে আছে। গতদিন যখন হুজুর যায় তাকে দেখে একটা বাঘ, আর আসার সময় হুজুর তাকে দেখে একটা মানুষ দাঁড়িয়ে আছে হাত লম্বা করে। হুজুর আমার গাড়ি থেকে নেবে বলছে, বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন, কি হয়েছে? বলে হুজুর আমার বাড়ি একটু যেতে হবে, আপনার আমার বাড়ি একটু চলে। আমার হুজুর বলছে, বাবা আমি তো ব্যতিব্যস্ত মানুষ, তখন তো গরুর গাড়ি এটা সেটা সারা লাইন ছিল না। জি আমার কত কষ্ট করে আমার দাদা পীর ফুরফুরার পীরেরা ইসলাম প্রচার করেছে বাবা। আমি যখন সুন্দরবনে জলসা করতে যাই, জানেন না 3টে নদী পার আমি জলসা করতে যাই বাবা, 3টে নদী, বাঘের দেশে আমার জলসা পড়ে। নদীর ওপারে বাঘ ডাকতেছে, এপারে মিলাদ চালাচ্ছে। আর ওদের বলিস আজান জীবনে দাওয়াত দিস না আমার, তাহলে বাঘ যদি নদী পার হয়ে একবার আসে আমার মিলাদ কলজে দেবে। জি আল্লাহু আকবার। সেই দেশে আমার দাদা পীর যে কলেমার দাওয়াত দিয়ে চলে এসেছে বাবা, তার কত কষ্ট করেছে বাবা। জি আল্লাহু আকবার। এবার দাদা হুজুর বলছে, বাবা আমি ব্যতিব্যস্ত মানুষ, কি হবে? বলে হুজুর কোনো কথা না, আমার বাড়ি যেতে হবে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান গাড়ি থেকে নেবে, উনি গেলেন ওই মুরিদির বাড়ি। যাবার পরে দেখে বলছে, বাবা কি খবর? বলে হুজুর আমাদের বড় বিপদ। কি বিপদ? বলে আমার একটা মাত্র ছেলে, বাচ্চা ছেলে, 3 থেকে 4 বছর বয়স। আমি বাজার থেকে ট্যাংরা মাছ কিনে এনেছিলাম, কিন্তু আল্লাহর কি মহিমা, আমার বাচ্চা ছেলে ছোট ট্যাংরা বোঝে না, ও গালের মধ্যে দিয়েছে, গালের মধ্যে দিয়েছে ওই ট্যাংরাটা বাবা জ্যান্ত জীবিত ট্যাংরা বাবা আপনার গালের মধ্যে প্রবেশ করেছে, আর দুটো কাঁটা বাবা এমন করে হুলকুনিতে বেঁধে গেছে বাবা, ভিতরে যায় না, ওঠে না বাবা। ডাক্তারের কাছে কাছে ডাক্তার বলছে অসম্ভব, পারবো না, এই হুলকুন কাটতে হবে, তারপর মাছ বার করা যাবে। ও ভাইরা রে, ও কৃপালপুরের আব্বা জানেরা, তরুণেরা গো, আজকে আপনারা কোন পীরের মানি বাবা একটুখানি বলে দেই, জেনে দেই বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা এতটুকু কাজ ডাক্তার পারলো না, বলে হুজুর পারবে কি? এ তো ট্যাংরা মাছ ভিতরে জানে ওঠে না, দুটো কাঁটা দুই ধারে বিঁধে গেছে। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা ও কি অসম্ভব কাজ? এ কি অসম্ভব কাজ? তোমার ছেলের মাথাটা আমার রুর উপরে শুবিয়ে দাও। ছেলের মাথা শুবিয়ে দিল। আমার দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদে জামান বাবা ফুরফুরার পীর, উনি কি করলেন, ছেলেটার দুটো চাবাল বাবা, দুটো আপার বলে চাবাল, দুটো গাল আপার লম্বা করে ফাঁক করে ধরলেন। ধরার পরে আমার দাদা পীর কি করলেন, বাবা জিভের কাছে নিজের হাতখানা দিয়ে বলছে, ট্যাংরা মাছ, ও ট্যাংরা মাছ রে, আমি মুজাদ্দিদে জামান আবু বকর বলছি, বাপ ওরে ট্যাংরা মাছ তুই আমার হাতে চলে আ। কোন আপনার অপারেশন না, হুলকুন কাটা না বাবা, ছোট ছোট ট্যাংরা কি হলো বাবা, দুটো আপনার বলে না, দুটো কাঁটা আপনার গুটিয়ে আমার দাদা পীরের হাতে চলে এসেছে। ও
ছেলেটা হুলহুল কাটতে হবে, বড় বিপদের ব্যাপার। যখন ওই দিকে যে ট্যাংরা মাছ আল্লাহর ওলি হাতে এসে গেছে, ওইখানে কিছু ইহুদি আব্বা বলে না ও মুসলিম, তারা কি করলো, আমার দাদা পীরের হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। এর নাম দাদা পীর। হ্যাঁ, তেনার কাছে টাকা দিলি তিনি তো বেঁচে নেবে, তিনি তো বলবে এটা সুদের টাকা, আসল টাকা, সে তো বলবে। আমার মতো টোকো কথায় কথায় মিলাদে আলো বলে, সে বাঁচবে কি করে? হ্যাঁ, সে বাঁচবে কি করে? আল্লাহু আকবার। এখন দেখেননি কথায় কথায় মিলাদে মুখ খারাপ, শালো সমুন্দি হেরিয়ে নেরিয়ে এই মিলাদে হচ্ছে বাবা। আল্লাহু আকবার। আমার নাকি ভাইরাল বক্তা, বলে এর মতো বক্তা নেই। আল্লাহু আকবার। আমার আছে কোথায়? হ্যাঁ, আমার হুজুর এসে ওয়াজ করবে, দেখেন দিন আমার ছোট হুজুর আওলাদ এসে আপনার কাছে ওয়াজ করবে, কি মধুর আওয়াজ, কি মধুর শব্দ। আপনারা তো শুনেছেন, শুনেছেন। আল্লাহু আকবার। যেন জান কেড়ে নেয়, মন যেন ভরে যায়। বাবা, বাঘের বাচ্চা বাঘই হয়, বাঘের বাচ্চা বাঘই হয়। জি, আল্লাহু আকবার। এজন্য বলি বাবা, এখনো ফুরফুরা বসিরাট মেনে চলো আমার সোনা, ফুরফুরা বসিরাট এখনো জেনে চলো। এই গতকালকের ইসলাম কত গাড়ি গেছে কালকে, আমি অবাক। আমি যে হুজুর বাড়ি খেয়েছি কালকে, এই 10টা ছেলে আমাকে বলছিল, হুজুর বলছিল বাবা তুমি আমাকে সকালে তো ফোন করে আসবে, তোমার আলাদা ব্যবস্থা করতো, সবার বিরিয়ানি করে তোমার বিরিয়ানি দিচ্ছি। আমি পা দুটো জড়ে ধরেছি, হুজুর আমি বিরিয়ানি খেতে আসিনি, হুজুর আমি আপনার বাড়ি তরি তরকারি খেতে আসিনি, আপনারা মুজাদ্দিদের আওলাদ, আপনাদের চেহারাটা একটু দেখতে এসেছি। আহা, আল্লাহ পাক কি চেহারা করেছে বাবা, জি একটু দেখতে এসেছি। জান আমার বিরুদ্ধে বলেন না ফুরফুরায় যে খোকা ভাই এই খাবে না, খাবে না। তারা চেনে জানে বাবা, আমার জানে বোঝে। আমার বসিরাটে যে হুজুরদের কাছে বলেন না যে খোকা ভাই এই না, ঠিক আছে, অত সহজ না বাবা। আমি ওদের পায়ে ধুলি বাবা, ওদের পায়ে ধুলো, এছাড়া অন্য কিছু না। আমার বসিরাটের রক্ত ওদের মধ্যে আছে বাবা, আমার দাদা পীর রক্ত আছে ওদের ভিতরে। জি, এজন্য বলছি বাবা এখনো মেনে চলো, লাভ হবে। যাক, শেষ বেলা একটা ওয়াজ করে দিয়ে যাই। এতক্ষণ তো শুধু আলবানতে গেল, জি আলবানতে গেল এতক্ষণ বাবা। এইবার একটা ওয়াজ আপনাদের কাছে করে দিয়ে যাই। একটু তাকবীর কি দোয়া যাবে শোনা? রাস্তা যারা দাঁড়িয়ে আছে আমার শোনা, দেখুন একটু ভিতরে বসা যায় কি? হ্যাঁ, সিটকে দাঁড়িয়ে রয়েছে, বস বস। আবার বাসে উঠলি, ভাই লাভবা কোথায়? ভাই ভাই লাভবা কোথায়? ভাই ছিটলে জি, ট্রেনে যদি উঠেছে দেখেন আর নবীর বাগান, আল্লাহর জান্নাতের বাগান, জি এখানে এসে বসলে কত ফায়দা বাবা। আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছে আমাদের, আল্লাহর ফেরেশতার রহমতের চাদর দিয়ে তারা ঘিরে ফেলেছে মাহফিলটা। জি এইখানে বসলে তুমি নেকি পাবে। আমি জোর করে বসাবো না বাবা, যেসব ভাইরা দাঁড়িয়ে আছে আমি তো বলবো যদি এখানে বসে প্যান্ডেল খুলে দিতে হবে। জি, কিন্তু প্রত্যেক ভাইকে বলছে একটু বসে, আর একটু তাকবীর দিচ্ছি বাবা। সবাই একটু জোরে সোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আমার পিছনে ভাইরা বলছে না কেন? আল্লাহর নাম নাও, আল্লাহ কালকে বোবা করে দিতে পারে বাবা, আর কথা বলতে হবে না। আল্লাহ যদি ইচ্ছা করে কাল ঘুম থেকে যখন উঠবো বোবা, আর কথা বলতে পারবে না, তখন তাকবীর দিয়ে দিন জোরে। হ্যাঁ, তখন ইশারায় কথা বলতে হবে, বসে আছে। জি আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে, আল্লাহর নামটা একটু জোরে লাও, নারে তাকবীর, বাহ বাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, চিল্লে বলেন নারে তাকবীর, আর জোরে বলতে হবে নারে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে কি
কি সুন্দর হচ্ছে বলুন তো, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে আল্লাহুম্মা, খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ, ও যে মোদের দিনের নবী এলো দুনিয়ায়, ওই নবীর নামে দরুদ পড়ো, ওরে নবীর উম্মতগণ, তোমার দরুদ পৌঁছে যাবে সোনার মদিনায়, জোরে জোরে আল্লাহুম্মা